নমস্কার। তো ফাইনালি দেখে আসলাম অঙ্কুশদার মির্জা। তো কেমন হলো মির্জা? মির্জার সম্পর্কে বলার আগে আপনাদেরকে ছোট্ট একটা বিষয় বলে রাখি। আমাকে কিন্তু কেউ টাকা পয়সা দেয়নি যে এর সম্পর্কে ভালো, মন্দ, দোষ, গুণ এই সমস্ত বিচার করে দেখতে হবে। এক লাইনে যদি মির্জা সম্পর্কে বলি, বাংলা কমার্শিয়াল সিনেমার স্বর্ণযুগ ফিরে এসেছে মির্জার হাত ধরে। কমপ্লিট প্যাকেজ একটা সিনেমার মধ্যে যে সমস্ত উপকরণ, এলিমেন্ট থাকা দরকার, মির্জা সিনেমার মধ্যে আপনারা সমস্তটা পাবেন। এটা আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি। অনেকটা সময় পর এই যে অঙ্কুশদার যে কামব্যাকটা করলো, এটা অঙ্কুশদার খুব দরকার ছিল। অঙ্কুশদার পরিশ্রম, তার সাধনা, তার অ্যাক্টিং স্কিল, তার যে স্ক্রিন প্রেজেন্স, সে যখন আসছে অনেক ম্যাচিওর মানুষটা হয়েছে। তার ডায়লগ ডেলিভারির দিক থেকে, তার অ্যাকশনের দিক থেকে, তার কথাবার্তার দিক থেকে, যে সমস্ত পাঞ্চলাইন ইউজ করছে, যে সমস্ত হিউমার অঙ্কুশদার মুখ থেকে আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা জায়গায় অঙ্কুশদা যথেষ্ট সাবলীল। তা গল্পে এখানে যা দেখানো হচ্ছে, ঋষি কৌশিক তিনি একজন নার্কোটিক্সের অফিসার। এই শহরতলির মধ্যে যে সমস্ত ড্রাগ চক্র চলছে সেই ব্যাপারটাকে তিনি নির্মূল করতে চান। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি কৌশিক গাঙ্গুলি, যিনি সুলতানের ক্যারেক্টারটা প্লে করছেন, মানে জাদ্রেল অভিনেতা যাকে বলে। তার ছেলে হচ্ছে আজহার। এবার তাদের দলে এসে যোগ দেয় মির্জা। মির্জার উদ্দেশ্য কি? সে কি সৎ উদ্দেশ্য আছে না অসৎ উদ্দেশ্য? তার পেছনে কারণটা কি? কেন দলে ঢুকছে? এর বেশি জানতে হলে আপনাদেরকে মির্জা দেখতে হবে। প্রথমেই বলে রাখি, এই চরিত্রগুলো ইন্ট্রোডাকশান যেভাবে হয়েছে, ঋষি কৌশিকের ইন্ট্রোডাকশান দিয়ে শুরু হয়েছে, তারপরে সুলতানের ইন্ট্রোডাকশান শুরু হয়েছে, মির্জার ইন্ট্রোডাকশান দেখানো হচ্ছে, মুস্কানের ইন্ট্রোডাকশান দেখানো হচ্ছে, আজহারের ইন্ট্রোডাকশান দেখানো হচ্ছে। প্রত্যেকটা ইন্ট্রো খুব যত্ন সহকারে দেখানো হয়েছে। আর এর মধ্যে প্রত্যেকটা ইন্ট্রোর মধ্যে কিন্তু চমক আছে। যখন অঙ্কুশ যখন ঢুকছে, তার যে সোয়াগ, তার যে স্টাইল, সে যখন পাঞ্চি লাইনগুলো বলছে, সে যখন অ্যাকশন করছে, দারুণ লাগছে। অঙ্কুশ এই সিনেমায় যথেষ্ট পরিণত। আমি দেখে জাস্ট অবাক। অঙ্কুশের পারফরমেন্স দারুণ। কৌশিক গাঙ্গুলি ভয়ঙ্কর অভিনেতা। তার স্ক্রিন প্রেজেন্স যদিও বা কম, তিনি যেইটুকুনি আছেন, যেইটুকুনি থাকার দরকার, একদম অ্যাকিউরেট, যেইটুকুনি থাকার দরকার সেইটুকুনি দারুণ কাজ করেছেন। আজহারের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটাও খুব ভালো কাজ করেছে। আরেকজন ক্যারেক্টারের কথা বলতে হয়, মুস্কান, মানে ঐন্দ্রিলা। ঐন্দ্রিলার ক্যারেক্টারটাও দারুণ। এই গল্পের মধ্যে এমন একটা জায়গায় টুইস্ট আসবে যেটা আপনাদেরকে জাস্ট স্পেল বাউন্ড করে দেবে। আপনারা ভাবনা চিন্তা করতে পারবেন না যে এটা কী হলো, এরকম একটা বিষয়। গল্পটা প্রথম থেকে যেভাবে শুরু হচ্ছে ইন্টারভেল অবধি, যেভাবে পুরো ক্যারেক্টারগুলোকে ইন্ট্রোডাকশন করা হচ্ছে, পুরো এই র্যাকেটটাকে দেখানো হচ্ছে, অঙ্কুশ কীভাবে এই র্যাকেটটার মধ্যে ঢুকছে, তারপরে এখানে যে ফাইট সিকোয়েন্সগুলো দেখানো হচ্ছে, একটা ফাইট সিকোয়েন্সও দেখে মনে হবে না যে এগুলো বাড়াবাড়ি এক ফোঁটাও। একদম প্রপার শিখে, রীতিমতো ট্রেনিং করে যে অ্যাকশানগুলো করা হয়েছে, অ্যাকশানের ডিজাইন বলুন, অ্যাকশানটা যেভাবে স্টেজ করা হয়েছে প্রত্যেকটা জায়গায়, খুব সুন্দর লাগছে দেখতে। পাশাপাশি আরেকটা বলে ব্যাকগ্রাউন্ড স্কোর। এই সিনেমার প্রত্যেকটা জায়গায় ব্যাকগ্রাউন্ড স্কোর খুব দুর্দান্ত লাগছে। এবার চলে আসি যে শান্তিলাল মুখার্জি যে ক্যারেক্টারটা আছে, তারও একটা কিন্তু ভাইটাল পয়েন্ট আছে। এই যে মির্জা বা এই যে মির্জার যে ছোট ছোট বাচ্চারা, তাদের যে গ্যাংটা, কেন তাদের প্রতি মির্জার এত মায়া, এই কারণটাও কিন্তু আপনাদেরকে ইন্টারভেলের পর কিন্তু দেখানো হবে। এর পেছনে কারণটা কী, এটা যেই জায়গায় গিয়ে শেষ করেছে সেটা আপনাদেরকে জাস্ট চমকে দেবে। এখানে যদি পুরো ওভারঅল যদি সিনেমার কথা বলি, স্ক্রিন প্লে আমার কাছে সত্যি খুব ভাল লেগেছে প্রথম থেকে শুরু করে শেষ অবধি। ইন্টারভেলের পর কিছুটা জায়গা আপনাদের মনে হতে পারে যে গল্পটা তো টানছে কেন, ওটা টানছে না। বিষয়টা হচ্ছে মির্জার যে প্রিভিয়াস স্টোরিটা যদি আপনাদেরকে যদি না বোঝানো হয় যে কেন মির্জা এরকম একটা অ্যাক্টিভিটি করছে, কেন দলে যুক্ত হচ্ছে, তাহলে তো আপনারা সেই জিনিসটা বুঝতে পারবেন না। যার জন্য ইন্টারভেলের পর কিছুটা জায়গা আপনাদের মনে হবে ওই জায়গাটা খুব স্লো, কিন্তু সেটা একদমই না। এখানে প্রত্যেকের পারফরমেন্স খুবই সুন্দর। যেটা গল্পে দেখানো হচ্ছে সেই গল্পটা খুব সুন্দরভাবে একদম অডিয়েন্সকে বেঁধে রাখবে। অডিয়েন্স একটা ফোঁটাও বোর হবে না। অঙ্কুশের অ্যাকশন থেকে শুরু করে অঙ্কুশের মাঝে মাঝে হিউমারগুলো, পাঞ্চি লাইনগুলো, যে ডায়লগগুলো ইউজ করছে, কৌশিক গাঙ্গুলি যে ডায়লগগুলো দিচ্ছে, প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবে ওয়ার্ক করছে। এখানে ক্যামেরার কাজ বলুন, ব্যাকগ্রাউন্ড স্কোর বলুন,
কালার গ্রেডিংয়ের কাজ বলুন, ভিএফএক্সের কাজ বলুন, বাংলায় আমরা তো জানি বাজেট কীরকম, সেই বাজেটের দিক থেকে এই সিনেমাটা একদম ফুলফিল করেছে তার সমস্ত ক্রাইটেরিয়ার দিক থেকে। তারপরে শেষে আপনারা কিন্তু উঠে যাবেন না, ক্যামিওর পোর্শনটা জাস্ট দেখবেন, ওটাও আপনাদের জন্য চমক আছে, যেভাবে এন্ডিং করেছে এটা। তো ওভারঅল আমার কাছে মির্জা, সত্যি কথা বলতে আমি যা এক্সপেক্ট করেছি তার থেকে অনেক গুণ পেয়েছি। আপনারা যান, অনেক দিন পর এরকম একটা ভালো কমপ্লিট বাংলা কমার্শিয়াল মাস এন্টারটেনমেন্ট পাবেন এখান থেকে, একদম দাবি করে বলতে পারি। পয়সা আপনাদের উসুল হবেই হবে। আমি জানি না বাকিরা কি বক্তব্য রেখেছে না রেখেছে, আমি জাস্ট আধা ঘন্টা হলো বাড়িতে ঢুকলাম, ট্রেনে একটু গন্ডগোল ছিল। তা মির্জা আমার কাছে দারুণ, দারুণ লেগেছে। সত্যি কথা বলবো যে কোনো জায়গায় এক ফোঁটাও বাড়াবাড়ি নেই, না গল্পে, না অ্যাকশানে, না ডায়লগে। আর শেষে আরেকটা বিষয় বলতে ভুলে গেছি, ঐন্দ্রিলার যে অ্যাকশানটা, সেটা দেখে আপনারা সিটি মারতে বাধ্য হবেন, ঐন্দ্রিলা কি অ্যাকশান করেছে। তা যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনারা মির্জা নিঃসন্দেহে দেখতে যান, দেখে গিয়ে আমাকে জানান আপনাদের কেমন লাগলো মির্জা। তো চলুন, আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আর চ্যানেলে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালোবাসা দেবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, সবার সাথে শেয়ার করবেন, নিজেদের মতামত কিন্তু অবশ্যই জানাবেন। ভালো থাকবেন।